আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুহুল আমিন ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে আপনার একজন সাথী দেশ থেকে টেলিফোন করেছে যে তিনি তাবলিগ জামাতে এক চিল্লার জন্য নাম লিখিয়েছেন, তো যেদিন যাবেন সেদিন তাবলিগের সাথীরা এসে তাকে যাওয়ার জন্য অনুরোধ করতে শুরু করলেন। তখন তিনি বললেন যে আমার আব্বা মুমূর্ষু অবস্থায়, এমত অবস্থায় তো আমি যেতে পারছি না। তখন তারা বলেছে যে আপনি কি বলছেন, আপনি আল্লাহর রাস্তায় বেরোবেন, আপনি এই অবস্থায় রেখে যান, যদি মৃত্যুবরণ করেন তো তাহলে উনি জান্নাতে যাবেন এবং আপনিও জান্নাতে যাবেন। তো এই ব্যাপারে কোরআন ও হাদিসের আলোকে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে আপনি জানতে চেয়েছেন। তো জি, আমি এ বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে বলছি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এর জবাব হচ্ছে যে আল্লাহ জাল্লা জালালু আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীটা হচ্ছে একটি বৈষয়িক জগৎ, পার্থিব জগৎ। এখানে পার্থিব কারণ উপকরণ এগুলোর মাঝেই মানুষের জীবন, আমাদের জীবন। অতএব এই কারণ এবং এই আমাদের যে উপলক্ষ বা সিচুয়েশন বা এই অবস্থান, এগুলোকে বাদ দিয়ে এই দুনিয়ার জীবনে বসবাস করা আমাদের মানুষদের পক্ষে সম্ভব নয়, বরং এগুলোর সাথে মিলে জুলে আমাদেরকে জীবনযাপন করতে হবে। অতএব এগুলোকে সম্পূর্ণ অ্যাভয়েড করে যদি কোনো ব্যক্তি ইসলামের কথা বলে, তাকওয়ার কথা বলে, সম্পূর্ণরূপে এগুলোর প্রতি বিমুখ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করার কথা বলে, তো তাহলে এটা তার জাহালাত এবং অজ্ঞতা ছাড়া কিচ্ছু নয়। এটা তার দিন সম্পর্কে অজ্ঞতা, অস্পষ্ট ধারণা, তিনি জানেন না। যদি জানতেন তাহলে এভাবে তিনি বলতেন না। তাওয়াক্কুলের অর্থ এটা নয়, এবং আল্লাহর উপর, আল্লাহর প্রতি তাকওয়া পোষণ করা, তাওয়াক্কুল পোষণ করার অর্থ এটা নয় যে যে সিচুয়েশনে আছে সেটাকে সম্পূর্ণ অ্যাভয়েড করে সে সম্পূর্ণ রূপে সেটাকে বাদ দিয়ে তারপর সে সিদ্ধান্ত গ্রহণ করবে, এটা নয়। বরং যে অবস্থা আছে সেই অবস্থায় দুনিয়ার জীবনের জন্য যা ব্যবস্থা গ্রহণ করা তার জন্য জরুরি, সেই ব্যবস্থা গ্রহণ করে তারপর আল্লাহ তাআলার হুকুম সে পালন করবে। তো একটার সাথে আরেকটার কোনো সংঘর্ষ নেই। তো এখন তারা যে বলেছে যে এই অবস্থায় ছেড়ে আপনি চলে যান 40 দিনের জন্য, অবশ্যই নয়, আনএক্সেপ্টেবল। কোরআন ও হাদিস এটাকে সাপোর্ট করে না। বরং এমত অবস্থায় পিতাকে সেবা শুশ্রূষা করা, হসপিটালে নিয়ে যাওয়া, এটা হচ্ছে তাকওয়ার পরিচয়, এটা হচ্ছে কোরআন ও হাদিসের আদেশ। এটা না করে সে যদি পিতাকে এই মুমূর্ষু অবস্থায় রেখে তাবলিগে যায়, তো তাহলে তাবলিগ হোক বা অন্য কোনো সফর হোক, যা হোক, সওয়াব তো অবশ্যই মিলবে না, বরং এমন কবিরা গুনাহ হবে যার জন্য সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এর পক্ষে কোরআন ও হাদিসের দলিল আছে। অতএব জাহালাতের সাথে কথা বললেই হবে না, কোরআন ও হাদিসের আলোকে কথা বলতে হবে। নবী আলাইহিস সালাতুস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈ তাবিঈন, তারা কি এভাবে তাওয়াক্কুল করেছেন যে আমাকে ইনকাম করতে হবে না, চাকরি করতে হবে না, রোগ শোকের চিকিৎসা করতে হবে না, যে পজিশন থাকুক, আমার স্ত্রী, আমার সন্তানাদি আমার অপ্রস্তুত অবস্থায় রেখে তাদের কি বাজার আছে, কি বাজার করবে, কিভাবে ওষুধপত্র চলবে, কিভাবে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে, এই সমস্ত কিছু বেমালুম ভুলে যেয়ে তাদেরকে সম্পূর্ণ অনিশ্চিতের মধ্যে রেখে দূর দারাজ চলে যাওয়া, এটা কি কোনো সাহাবী, কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোনো আল্লাহর বুজুর্গ ব্যক্তি করেছেন? অবশ্যই করেননি। বরং ওই সিচুয়েশনে তাকে ওই কাজে জড়িত হয়ে যাওয়াটাই হচ্ছে বেশি সওয়াবের কাজ, এবং সেটা করণীয়, এবং সেটার মধ্যে আল্লাহ সওয়াব নিহিত রেখেছেন। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন কেউ এসে বললেন যে আমি জিহাদে যেতে চাই, তখন তিনি বললেন কি তোমার পিতামাতা বেঁচে আছেন? যে হ্যাঁ, 2 জনই বেঁচে আছেন। তখন তিনি বললেন তুমি জিহাদে যেতে চাচ্ছ? না, তুমি তোমার পিতামাতার খেদমত করো, এতেই তোমার জিহাদ, যে সওয়াব আল্লাহ লিখে দেবেন।
অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ওই সাহাবীর সিচুয়েশন জানা ছিল, অথবা আল্লাহ তাকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যার জন্য তিনি ওই সাহাবীর জন্য তার পিতামাতার খেদমতটাকে বেশি অগ্রাধিকার দিয়েছেন জিহাদে যাওয়ার চাইতে। অতএব পিতামাতার খেদমত করলে তার জান্নাত মিলবে। তখন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও মান্য করে যদি সে জিহাদেই যেত, তো তাহলে তার জাহান্নাম লেখা হতো, জিহাদ করা সত্ত্বেও সে জাহান্নামে নিক্ষিপ্ত হতো। এটা হলো সঠিক কথা। আবার আরেক সাহাবী যখন বললেন আমি জিহাদে যেতে চাই, তখন তাকে অনুমতি দিয়ে দিলেন, যেহেতু আল্লাহ তাআলা পক্ষ থেকে তিনি জানতে পেরেছেন যে ওই সাহাবী জিহাদে গেলে কোনো সমস্যা হবে না, জিহাদে যাওয়ার মতন সিচুয়েশন তার আছে, এজন্য তাকে অনুমতি দিয়ে দিয়েছেন। অতএব এই সিচুয়েশন এটা গ্রহণযোগ্য। তো হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে আমরা এটা দেখতে পাই। তো এখন তাবলীগের যে ভাই একথা বলেছেন, তাদের কোরআন ও হাদিস সম্পর্কে জ্ঞান নাই, অজ্ঞতার সাথে একথা বলেছেন। অতএব সেগুলো প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। তো এই জোশ দিয়ে ইসলাম নয়, হুশ তার সাথে যোগ করতে হবে। তাওয়াক্কুলের অর্থ এটা নয় সম্পূর্ণ কিছু বাদ দিয়ে একেবারে সন্তানাদি পিতামাতা আপনজনকে একেবারে অপ্রস্তুত অবস্থায় রেখে তারপর দূর দাঁড়া চলে যাবে। কঠিনভাবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কোনো সওয়াব তো মিলবেই না, বরং কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে হাসরের ময়দানে। তো এটা হলো সঠিক কথা। তো যাই হোক, আমি একটু জবাবটা বিস্তারিতভাবে দিয়েছি যাতে করে ওই ভাই উপকৃত হন এবং এটার দ্বারা আরও অন্যান্য দিনী ভাইরাও উপকৃত হন। এ কথার অর্থ এটা নয় যে আমি তাবলীগ করাকে অস্বীকার করছি বা তাবলীগ করার প্রয়োজন না, তা নয়, বরং ওই সিচুয়েশনে ওই পিতামাতার খেদমত করাটাই হচ্ছে তার উপর অপরিহার্য ওয়াজিব। আমি সেই কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণ করেছি। আর যখন কোনো সমস্যা থাকবে না, তখন যদি তিনি আল্লাহর দ্বীনের দাওয়াতে বের হন খাঁটিভাবে কোরআন ও হাদিসের আলোকে, তো তাহলে সেটার সওয়াব তিনি পাবেন, সেটা অনেক সওয়াবের কাজ হবে। তো আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে তার হুকুম পালন করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।